2024 সালের 9ই আগস্ট অভয়ার মৃত্যুর পর তার দেহ আনা হয়েছিল পানিহাটি বিধানসভার নাটাঘরের বাড়িতে। কিন্তু সেখানে কিছুক্ষণ সেই দেহ রাখার পরই তড়িঘড়ি দেহ নিয়ে যাওয়া হয় শ্মশান ঘাটে। আগে দুটি দেহ থাকলেও ভিআইপি বলে অভয়ার দেহকে তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর গোটা কাজটির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। তাকে সহায়তা করেছিলেন পানিহাটির কাউন্সিলর সোমনাথ দে এবং সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। অভিযোগ উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য মূলত ওই দেহ তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হয়েছিল। গত 9ই আগস্ট অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পানিহাটিতে একটি অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরই অভয়ার পরিবারের তরফে ওই তিনজনের নামে অভিযোগ দায়ের করেছিল খড়দা থানা। সেই অভিযোগ দায়ের হওয়ার পর তার মধ্যে বৃহস্পতিবার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে সঞ্জীব মুখার্জি, যিনি প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর এবং জানা যায় যে 2018 সালে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তাকেও গ্রেপ্তার করা হয় চিনারপাড় থেকে। শুক্রবার ভোররাতে তাদের দুজনকেই খড়দা থানায় নিয়ে আসা হয়। নির্মল ঘোষের গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তে পানিহাটি পৌরসভার সামনে উল্লাসে মেতে ওঠেন বিজেপি কর্মী সমর্থকরা। একদিকে যেমন তারা আবির খেলেন, তেমনি মিষ্টি বিতরণ চলে। বিজেপি নেতা কৌশিক চ্যাটার্জি কি বলছেন শুনুন। পানিহাটি শনি কাটলো, আগামী শনিবার সারা পানিহাটিতে বড় করে বড় ঠাকুরের পুজো হবে। বড় ঠাকুরকে পুজো দিয়ে আমরা বিসর্জন দিয়ে দেবো। এই নির্মল ঘোষের আজকে বিসর্জন হলো। এক যুগ দু যুগের লড়াই আমাদের আজকে সার্থক হলো। সারা পানিহাটির মানুষ স্বস্তি পেল, তাদের মাথার শনির দশা কাটলো। ধলু খুনের ঘটনা আপনি বলছিলেন, এই নির্মল ঘোষ অ্যারেস্ট থাকাকালীন আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব, যেরমভাবে অভয়ার মৃত্যুর কেসে সরাসরি নির্মল ঘোষের নামে কেস ওপেন করিয়েছেন মুখ্যমন্ত্রী, সেরকম অনুপম দত্ত খুনের কেসে নির্মল ঘোষের ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং তার জামাই, এই তিনজনের নামে আবার কেস ওপেন করতে হবে। অনুপম দত্তের খুন এরা তিনজন করিয়েছে। বাপি পণ্ডিতকে মোহরা করে ফাঁসিয়ে ওরা জেলে ঢুকিয়েছে। টোটাল ফিনান্স ওর জামাইয়ের আর নির্মল ঘোষের আরও ছেলে। এই গেটে দাঁড়িয়ে বাপি পণ্ডিতের সঙ্গে নির্মল ঘোষের ছেলে ধলু মার্ডার হওয়ার 3 দিন আগে 4 ঘন্টা ধরে মিটিং করেছে এই গেটে দাঁড়িয়ে। আমি পুলিশকে বলেছিলাম যে সিসিটিভি ফুটেজ বার করুন। ধলু মার্ডার হওয়ার 3 দিন আগে অনুপম তীর্থঙ্কর ঘোষ কি কারণে বাপি পণ্ডিতকে নিয়ে এখানে 4 ঘন্টা মিটিং করেছিল রাস্তায় দাঁড়িয়ে গেটের সামনে? তদন্ত করা হোক, বার করা হোক। 100 বার চাই। পুলিশ যদি বলে আমি নিজে আবার কমপ্লেন করতে রাজি আছি এই ফাইল রিওপেন করার জন্য। এদিকে বাবা নির্মল ঘোষের গ্রেপ্তারি নিয়ে মুখ খুললেন বড় মেয়ে সন্ধ্যা ঘোষ। তার মত, বাবার 53 বছরের রাজনৈতিক জীবনের একটি কালিমালিপ্ত সময় এবং রাজনৈতিক হিংসার বিষয় এটি। কি বলেছেন সন্ধ্যা ঘোষ শুনুন। আমরা তো শুনলাম যে ওই মাননীয় মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন না, ওই যে অভয়া কাণ্ডের কি তদন্ত আর কি সমস্ত হবে, তবে তো তাতে একটা এফআইআর করে তারপরে তার ভিত্তিতেই বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, যতটা শুনেছি আপনাদের মাধ্যমেই আমরা শুনেছি। আমরা তো আর সঠিক কিছু এখনো জানি না। না, ওইখানেই ওইটা আর আগের দুখানা মামলা ছিল। ওই ওই একটা কি লটারির মামলা ছিল আর একটা কোন একটা ওই বিল্ডিং এর কি ডেমোলিশনের কি একটা মামলা ছিল। ওরমই দুটো মামলা ছিল আমরা যতটা জানি। আর এই নতুন এটা তো ওটার কথা তো উল্লেখ দেখছি না, শুনছি তো যে অভয়ার ওই মামলার জন্যই না তিলোত্তমা। আইনের পথে চলবে, বিচারের পথে যাবে। আমাদেরও আইনের পুলিশ প্রশাসন, আইন এবং মুখ্যমন্ত্রীর উপর আমাদেরও যথেষ্ট ভরসা আছে। সিবিআই এর উপর আমাদের ভরসা আছে, তারা সঠিক বিচার করবে। ভুল বিচারে তো কারো শাস্তি হতে পারে না। হ্যাঁ, ভুল বিচারে আগে দোষী সাব্যস্ত হওয়ার আগে এখন মিডিয়া
সব জায়গাতে কাউকে দোষী সাব্যস্ত করে দেয়, পার্টি কাউকে দোষী সাব্যস্ত করে, কিন্তু সেটা তো কথা নয়। দেশের আইন আছে, কানুন আছে, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের এখানে বিধায়িকা আছেন, আমাদের এখানে পুরো এলাকাবাসী আছে, সবার কাছে আমরা তো আশাবাদী যে সঠিকটা সঠিক হবে। প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ উনি কি মানে সেই ঘটনার পর থেকে কি বাড়িতে ছিলেন নাকি না? না, বাড়িতে অনেকদিন ধরেই ছিলেন না। আমার ভাই তো গ্রেপ্তার হয়েছিলেন, এবং ভাইকে গ্রেপ্তার করার পর ওই বিভিন্ন অপমানসূচক যে জিনিসগুলো হয়, সেগুলো এক ছেলের প্রতি বাপের তো একটা থাকতেই পারে, সেই একটা মানে দুঃখে বলুন, কষ্টেই বলুন, অনেকদিন ধরেই বাড়ি চলে গেছে বাইরে। আমার বাবা বাইরে চলে গিয়েছিলেন। ভাই গ্রেপ্তারি হওয়ার পরে মানে কোথায় গিয়েছিল? আমি জানতাম না কোথায় ছিল। আমাকে বহুবার জিজ্ঞেস করা হয়েছে, আমাদের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন উনি। কোথা থেকে আসছে? উনি, আমরা যেটা দেখলাম, ওই বালাসোর থেকে মনে হয় একটা জায়গায় কোনো মন্দির টন্দিরে বা কোথাও একটা ছিলেন, ওই বালাসোর থেকেই আসছে। তিনি এও জানান তার সাথে দীর্ঘদিন ধরে তার বাবার কোনো যোগাযোগ ছিল না। ভাই তীর্থঙ্কর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করার পরই বাবা অন্যত্র চলে যায়। তাদের সাথে কোনো যোগাযোগ ছিল না। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর উপরে তাদের আস্থা আছে। আইনের পথেই চলবে এবং আইনের পথেই তারা যাবেন। কি বলছেন সন্ধ্যা ঘোষ, শুনে নেওয়া যাক। শোনা যাচ্ছে যে যেই হোটেল থেকে আপনার বাবা অর্থাৎ প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়েছে, সেটি নাকি তার হোটেল বলে জানা যাচ্ছে। আমার বাবার হোটেল? সর্বৈব মিথ্যা কথা। আমার বাবার কোনো হোটেল, কোনো সম্পত্তি নেই। এটা আমার ঠাকুমার বাড়ি, এটাই আছে। আমার বাবার কোনো সম্পত্তি নেই। এরকম তো সবই মিথ্যা শোনা যাচ্ছে, কোনটা সত্যি? আমার বাবার এই গ্রেপ্তারি এবং এই সমস্ত যতগুলো কেস হয়েছে, সর্বৈব মিথ্যে। আমার বাবার কোনো দোষ নেই। নির্দোষ একটা লোককে, ৮০ বছরের একটা লোককে এইভাবে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করে আজকের লোকটার এই ৫৩ বছরের রাজনৈতিক জীবনের এটা পরিণতি হলো। ঠিক আছে, এরকম আমাদের তো হতেই পারে, তবে আইনের পথে চলবে। আমরাও আশাবাদী যে আমরা আমার আপনারা বাবাকে কি আইনের দ্বারস্থ হচ্ছে? নিশ্চয়। এই যে তিলোত্তমাকে যে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার একটা অভিযোগ হচ্ছে, এটা কতটা দেখুন, এসব আমরা বিশ্বাস করি না, কি বিশেষ? যে এই কি তড়িঘড়ি কি হয়েছিল না হয়েছিল, কারণ সিবিআই সম্পূর্ণ তদন্ত করেছে কোন কেস? এই অভয়ার তিলোত্তমার কেসে। মানে আরজি করের থেকে আরম্ভ করে দেহ সৎকার পর্যন্ত সমস্ত তদন্তই সিবিআই করেছে, বহুবার করেছে। আমার বাবাকে যতবার ডেকেছে ততবার উনি গেছেন, ততবার তাদের নির্দেশ মতো সমস্ত নথি তার কাছে যেটুকুনি বা তার ফোন কল সমস্ত করা হয়েছে, তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছে। তারা যদি এতদিন মনে করতো, তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, গ্রেপ্তার করতো বা কোনো অভিযোগ করতো, কিন্তু তারা সেটা করেনি। আর আজকে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী এসে উনি বলেছেন যে তদন্ত করা হোক, কিছু করা হোক। কোনো তদন্তই কিছু না, উনি বলে গেছেন অ্যারেস্ট করতে হবে, তো করেছে। আমাদের মুখ্যমন্ত্রীর বলাতেই হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো এখানে নির্দেশ দিয়ে গেছিলেন যে আমি সিপি কে দায়িত্ব দিয়ে যাচ্ছি, এদের বিরুদ্ধে তদন্ত করা হোক। তারপরেই তো একটা এফআইআর বোধ হয় দায়ের করা হয়, তার ভিত্তিতেই বোধহয় আজকে এই ঘটনা। আমরা যতটুকুনি মিডিয়ার সাহায্যে জেনেছি ততটুকুনি আপনার কাছে বললাম। আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।